So occipitomental view, it is taken in such a way that nose and chin of the patient touches the film. Nose and chin touches the film, while X-ray beam is projected from behind. আমি এটা কেন পড়লাম? আমি এই কথাটা পড়লাম এই জন্যে যে তোমাদের ওই এক্সরে কোথায়, লাইট কোথায়, এগুলো ভুলে যাবে। সো অক্সিপিটোমেন্টাল যদি এইটুকু মনে থাকে তাহলে এক্সরে পেছনে অক্সিপিটো এইভাবে মনে রাখতে হয়, ঠিক আছে? সো দেয়ার উইল বি নো কনফিউশন, রাইট? ওকে, এবারে ওয়াটার ভিউ উইথ ওপেন মাউথ ইজ প্রেফার্ড। এটা কি অক্সিপিটোমেন্টাল না এইটা অক্সিপিটোমেন্টাল? কি মনে হচ্ছে? কারোর কনফিউশন যে এইটা? ওকে ফাইন, তাহলে তাহলে দ্য ক্লাস ইজ অল ফাইন। সো বোঝাতে পেরেছি। এইবারে নেক্সট হচ্ছে what is the view of the radiograph, what is the pathological finding here? বুঝতেই পারছো এখানে আমরা সাইনাস দেখব, ঠিক আছে? সো মাস্ট বি সাইনোসাইটিস। এবারে গোয়িং ইনটু ইট, তার আগে থার্ড, আচ্ছা, হোয়াট সার্জারি ক্যান বি পারফর্ম টু ম্যানেজ, পরের কথা। যেটা এখানে দেখতে হবে যে আমরা এই অক্সিপিটোমেন্টালটা কেন করছি, টু সি দ্য সাইনাসেস। অ্যাকচুয়ালি টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এখন আর আমরা এই এক্সরেসগুলো করাই না, বিকজ মানে দিজ আর অবসোলিট। কেন? বিকজ এটা আমাদেরকে ভালো ইনফরমেশন দিতে পারে না। উই নিড সিটি স্ক্যান। ওকে, তার কারণ কি, এখানে এই বেসিক্যালি বিকজ অফ দ্য ওভারল্যাপ of the bone and the sinuses, মানে কোন সাইনাসের ওপরে কোন বোন ওভারল্যাপ করে যাচ্ছে তাতে আমরা ভালো করে প্যাথোলজিটা বুঝতে পারি না। সো অল অফ দিজ আর অবসোলিট, মানে আমরা করাই না। আমি কোনোদিন এইসব ভিউ নিজের প্র্যাকটিসে লিখিইনি। আমার দরকার পড়লে আমি সিটি স্ক্যান করাই, আর যদি দরকার না পড়ে তাহলে আমি নেজাল এন্ডোস্কোপি করি। বাট দিস ইজ অ্যাবসলিউটলি, অনেক দেখবে যে যারা জিপি বা যারা একটু পুরনো আমলের ইএটি ডাক্তার তারা কিন্তু এগুলো করায়। পেশেন্ট তোমার কাছে এসে বলবে যে এই যে এইটা ডাক্তারবাবু করিয়েছিল, আপনি একটু দেখে নিন। আমি তখন একটু ঢং করে দেখি যে তাতে ও একটা পয়সা দিয়ে, যত পয়সা দিয়েই করিয়েছে ওর তো মনে হবে যে সবাইকে ডিসপ্লে করি, তো আমিও একটু দেখে নিই। বেসিক্যালি এটা এমন কোনো ইনফরমেশন দেয় না যেটা আমি ক্লিনিক্যালি বুঝবো না। নাম্বার ওয়ান, এখানে ইনফরমেশন যেটা দেয় যে নাকের সেপ্টাম, নাকের সেপ্টাম কিন্তু যা এখানে দেখাবে সেটাই আমি নিজে দেখতে পাবো। দু নম্বর, কোনো সাইনাসে যদি পেন থাকে, সাইনোসাইটিস মানে সাইনাসে পেন, তো তখন আমরা কিন্তু সাইনাস পয়েন্ট টিপে টিপে নিজেরাই দেখে নিতে পারি যে কোথায় ওর সাইনোসাইটিস হয়েছে। সো উই অ্যাবসলিউটলি ডোন্ট নিড দিস এক্সরে, কিন্তু এগুলো আমরা বলবো না। উই উইল অনলি কনসেন্ট্রেট ফর দ্য ফোর্থ ইয়ার, আই মিন ফাইনাল ইয়ার, যে এর মধ্যে থেকে আমাদের কি কি জিজ্ঞেস করবে। সো এর মধ্যে কি কি জিজ্ঞেস করবে, এখানে একটা লিস্ট বানানো আছে। নাম্বার ওয়ান ইজ ম্যাক্সিলারি সাইনাস। তো তোমাদেরকে ম্যাক্সিলারি সাইনাসটা জানতে হবে, কারোর কনফিউশন যে কোথায় ম্যাক্সিলারি সাইনাস। ওকে, নেক্সট হচ্ছে ফ্রন্টাল সাইনাস, নিশ্চয়ই সবাই জানো। আচ্ছা, স্ফেনয়েড সাইনাস, ইফ দ্য ফিল্ম ইজ টেকেন উইথ ওপেন মাউথ। ওকে, এইটাতে মানে বেসিক্যালি ইট ইজ ওপেন মাউথ, কিন্তু কোথায় স্ফেনয়েড সাইনাস আমিও দেখতে পাচ্ছি না। জাইগোমা, জাইগোমা, এনি কনফিউশন? জাইগোমা সবাই বলো। জাইগোম্যাটিক আর্চ, নেজাল বোন, নেজাল বোন দেখার কিন্তু এক্সরে এ নয়। জাইগোমা, জাইগোমা ইজ দিস, ঠিক আছে? জাইগোম্যাটিক আর্চ, জাইগোমা, দিস ইজ দি আর্চ, ঠিক আছে? দিস পার্ট ইজ দ্য জাইগোমা, যেটা আমাদের এই এরিয়াটা বলে, ঠিক আছে? এইটা এদিকেও আছে। জাইগোম্যাটিক আর্চই জিজ্ঞেস করবে, জাইগোমা কেউ জিজ্ঞেস করবে না। নেজাল বোন, নেজাল বোন কেউ জিজ্ঞেস করবে না এটাতে। আচ্ছা, যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা, এইটা এইখানে জিজ্ঞেস করবে, দিস ওয়ান, ঠিক আছে? দিস ইজ দ্য ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা। কেন জিজ্ঞেস করবে? আমি সেটাই জিজ্ঞেস করবো যার উপরে আমি কিছু তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারি। সো ওয়াই দিস ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা ইজ ইম্পর্টেন্ট? কেন? এনিবডি? এক্সেলেন্ট, ভেরি গুড। ওকে, সো এইখানে জাস্ট এই ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলার পাশে লিখে রাখো, বা এই একটা জিনিস লিখে রাখো যে ইট ইজ
পার্ট অফ দ্য নেজাল ফ্রেমওয়ার্ক। এবার কথা হচ্ছে নেজাল ফ্রেমওয়ার্ক মানেটা কি। নাক ইজ আ ট্রাইপড, আমরা এইভাবে বলি, ঠিক আছে। তার মধ্যে মানে এটাকে আমি খুব ভালো তোমাদের বোঝাতে পারবো না, কারণ 3টে ফিঙ্গার দিয়ে বোঝানো মুশকিল। ট্রাইপডের একটা পা ইজ দ্য সেপ্টাম, এই দুটো হচ্ছে দ্য এলা, বাট নট দ্য সফট পার্ট অফ দি এলা, দ্য কার্টিলেজিনাস অর বনি পার্ট অফ দ্য এলা। তো এই এলা দুটো হচ্ছে ট্রাইপডের মানে সেকেন্ড অ্যান্ড থার্ড পা, আর সেপ্টাম হচ্ছে থার্ড পা। ওকে, সো এই জিনিসটাকে যখনই আমাদের নেজাল বোন ফ্র্যাকচার হবে, অনেক সময় নেজাল বোন ফ্র্যাকচার হয় আনডিসপ্লেসড। নেজাল বোনটা তো ভাঙলো কিন্তু ইট ইজ আনডিসপ্লেসড। আনডিসপ্লেসড হলে দ্যাট ফ্রেমওয়ার্ক ইজ মেনটেন্ড provided this maxilla frontal process is in touch with the nasal bone, মানে it is not disarticulated. So this is important for the for maintaining the nasal framework, right? এইবারে যদি আমরা দেখি যে নেজাল বোন এমন ফ্র্যাকচার হলো যে ডিসপ্লেসড, ডিসপ্লেসড মানেই হচ্ছে যে ফ্রন্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা থেকে ও মানে আলাদা হয়ে গেছে, তখন আস্তে আস্তে মানে তখন আমাদেরকে ওই পেশেন্টের নাকের সার্জারি করতে হয়। আমরা কি করি, আমরা দুদিকেই এই ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলাটাকে ভাঙি, মানে ডিসলজ করি নিজেরা, করে ওটাকে ফিক্স করি। মানে কোনো একটা দিকে তো ভেঙেছে, ভেঙেই তো ফোর্সটা এমনভাবে হচ্ছে যে ইট ইজ ডিসলজ। তো আমি যদি তাকে আবার থেকে মানে ধরো এদিকেরটা ডিসলজ হয়েছে, এদিকেরটা ঠিক আছে, তো আমি যদি দুটো দিক না ডিসলজ করি তাহলে আমি ওকে বসাতে পারবো না। সো উই ডিসলজ বোথ প্লেসেস, বোথ ফ্রন্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা আমরা সার্জিক্যালি করি, করে আমরা ওটাকে বসাই। দেন উই আস্ক দ্য পেশেন্ট যে 21 দিন তুমি নাকে হাত দেবে না, সো দ্যাট ওটা ঠিক মতো ফিক্স হয়ে যায়, তাহলে ও ঠিক হয়ে যায়। পুরো একটাই টার্গেট যে নেজাল ফ্রেমওয়ার্কটা যখন আনস্টেবল হয়ে যায় তাকে স্টেবিলাইজ করার জন্য আমরা নেজাল বোন ফ্র্যাকচার সার্জারি করি। ডিসপ্লেসডের ক্ষেত্রে, আনডিসপ্লেসডের ক্ষেত্রে আমরা করি না। সুপিরিয়র অরবাইটাল ফিশার, সুপিরিয়র অরবাইটাল ফিশার, এটা সুপিরিয়র অরবাইটাল রিম, তার মধ্যে একটা ফিশার থাকে, ঠিক আছে। সেইটার থ্রু এই স্ট্রাকচারসগুলো, এগুলো মানে আমরা কি বলি নিউরোভাস্কুলার বান্ডেল, তো সেইগুলো এবার এইখানে দেখা কিছু যাচ্ছে না, এই লেফট সাইডে অল্প একটু মানে জাস্ট জানবে, কেউ দেখতে চাইবে না। ওকে, দ্যাটস অল। আচ্ছা, এবার হচ্ছে অক্সিপিটো ফ্রন্টাল ভিউ অর নোজ ফোরহেড ভিউ। ক্যালভেল লাগে না, কেউ ভালো বললে লাগবে, দ্যাটস ইট। The view is taken with nose and forehead touching the film and X-ray beam is projected 15 to 20 degree caudally. X-ray beam কোথায় আছে? অক্সিপিটো ফ্রন্টাল, পেছনে, ঠিক আছে, এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার বেসিক্যালি দিস থিং, ওকে। আর কডেলি 15 ডিগ্রি টু 20 ডিগ্রিতে এক্সরে বিম আসছে, মানে কি কডাল মানে কি নিচের দিকে, তাহলে মাথা নিচু আছে, এক্সরে কিরাম আছে নিচের দিক, মানে লেটস দিস ওয়ে, হ্যাঁ ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে না। আচ্ছা, এটাতে আমরা কি দেখতে পাই? এটাতে বলছে যে আমরা বেস্ট দেখতে পাই ফ্রন্টাল সাইনাস, খুব সুন্দর দেখা যাচ্ছে। নাম্বার 2 এথময়েড সাইনাস, এথময়েড কেউ এখানে দেখাতে পারবে? এনিবডি? ফ্রন্টাল এখানে শেষ হচ্ছে, এই জন্য বলি সামনে বসতে, পেছনে দেখতে পাবে না, আমার কিছু করার নেই। এই অবধি হচ্ছে ফ্রন্টাল, ঠিক আছে। এইখানে হানিকোম স্ট্রাকচার যা দেখতে পাচ্ছ, দিজ আর এথময়েডস। maxillary sinus, frontal process of zygoma and zygomatic, superior margin of orbit and ঠিক আছে,
সুপিরিয়র অরবিটাল ফিশার। আচ্ছা, ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাটারাল ভিউ। ইয়েটা কোথায়, টাউন ভিউ? টাউন কোথায়? বিকজ আমি একটা কারণেই টাউন ভিউটা বলতে চাইছি, বিকজ যারা ভালো বলবে তাদেরকে রিভার্স টাউন ভিউ জিজ্ঞেস করবে। রিভার্স টাউন ভিউ এর একটাই ইম্পর্টেন্স, বেসিক্যালি দেখি যদি এইখানে রিভার্স টাউন ভিউ থাকে। রিভার্স টাউন আমাদের সময় জিজ্ঞেস করতো। আমি ইএনটি পরীক্ষা দিয়েছি ইন দ্য ইয়ার 10, আর এটা চলছে 25। 10 না 11, 10-11 আর কি। তো তখন জিজ্ঞেস করতো, এখন করবে? তোমাদের যখন নেই তাহলে করবে না, কোত্থেকে করবে? যাই হোক, না সে পড়লে হবে না। দেখো, তোমাকে যখন এক্স রেতে ক্রস করছে তখন তোমাকে সবসময় একটা এক্স রে দিয়ে শুরু করবে। লাস্ট কোয়েশ্চেন হবে হোয়াট ইজ রিভার্স টাউন ভিউ, মানে যদি ভালো বলো, যদি না ভালো বলো তাহলে ওই অবধি পৌঁছাবে না, ঠিক আছে? এক্স রেতে জাদা সে জাদা, অবশ্য এখন তো তোমাদের অস্কি হবে এক্স রেতে, ছেড়ে দাও। জাস্ট ওয়ান থিং, যে রিভার্স টাউন ভিউ ইজ টু সি দ্য স্টাইলয়েড প্রসেস, দ্য এলঙ্গেটেড স্টাইলয়েড প্রসেস। মানে স্টাইলয়েড প্রসেস যখন এলঙ্গেটেড থাকে, ইট ইজ মানে তুমি দেখছো যে পেশেন্ট ইজ কামিং উইথ টনসিলার পেন, নট রিলিভড বাই অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড পেনকিলার্স। তুমি দেখছো যে টনসিল তো মোটামুটি খারাপ লাগছে না, তাহলে ওর এত ব্যথা হচ্ছে কেন? তখন আমরা টনসিলের ওপর দিয়েই টনসিলার ফসাতে ডিপ প্যালপেশন করি অ্যান্ড উই ফিল ইট। এবার শুধু তো ফিল করলে হবে না, ইউ নিড এভিডেন্স। সো এভিডেন্স ইজ দিস রিভার্স টাউন ভিউ, ওটাতে এলঙ্গেটেড স্টাইলয়েড প্রসেস দেখা যায়। আচ্ছা, anything from X-ray which you want, sorry, you want me to explain? Anything? কয়েন আমরা করে নিয়েছি, এত কয়েন মানে মনে হচ্ছে কয়েনই আসে। বলো, এটা কেন বুঝতে পারছো না? এইটা কেন, এটা কি হয়েছে? আমার দিকে তাকাচ্ছ কেন? কনফিডেন্টলি বলো, জানি কি জানি না? এত সুন্দর রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস, এটাতে কনফিউশনের কি আছে? হ্যাঁ, ও আচ্ছা, আসোনি। আচ্ছা, তো তোমরা কি করে বুঝবে যে এটা রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস? কে কে এসেছিল? বলো দুটোই পয়েন্ট। ওটা পরে। এয়ার বাবল যেটা বলছো সেটা হচ্ছে যখন তুমি এটা অ্যাবসেসের গুণ, মানে ক্রাইটেরিয়া বা কোয়ালিটি। পজিশন আগে বলো। ভার্টিব্রার সামনে আর আচ্ছা ট্রেকিয়ার পেছনে, তাহলে এটা হয়ে গেল ইসোফেগাস, ঠিক আছে? এবার নেক্সট পয়েন্ট হচ্ছে যে এইটা যে রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস, ওইটার পয়েন্ট কি? বিয়ন্ড ফ্যারিংস। ফ্যারিংস কোথায় দেখতে পাচ্ছ? ইট ইজ এক্স-রে। লিখিয়েও ছিলাম, বলেছিলাম যে এটা মনে রাখবে, দ্য উইডথ অফ দি অ্যাবসেস ইজ মোর দেন 2/3 অফ দ্য ভার্টিব্রা। এখানে 2/3 অনেক বেশি। দিস ইজ আ গ্রেট রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস, মানে আমি এত ভালো রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস দেখিনি। It is the width of the hyperlucency is more than 2/3 of that of the adjacent vertebra. Clear? আর থার্ড পয়েন্ট ও যেটা বললো যে এয়ার বাবল আছে, একটা এয়ার ওয়াটার লেভেল থাকবে, সেটা একটা, এটা হয়ে গেল। আচ্ছা,
এইটা দেখো কি, it is diagram of nobody is interested in your diagnosis. You can make wrong diagnosis, but your process should be right. It is diagram. তুমি বলো না it is a town view, বলো না, অসুবিধা নেই, কিন্তু তুমি শুরু যদি করো nasal bone fracture দিয়ে, then you will get 0, right? So it is basically skygram of বলো, যা বলো, ভুল বললে ভুল বলো, বলো তো, হ্যাঁ, হেড, কি বলেছি, কিসের জন্য এটা করা হয়েছে, কিসের জন্য, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি, এই এক্সরেটা তুমি কখন অ্যাডভাইস করবে, তাহলে এক্সরে নেজাল বোন, হ্যাঁ, bilateral lateral view showing displaced comminuted nasal bone fracture. তুমি এখানে স্কাল দেখার জন্য তো অ্যাডভাইস করোনি, কারণ স্কালের পেশেন্ট তোমার কাছে কেন আসবে, তুমি এখন ইএনটি সার্জন, তোমার কাছে তখনই এই এক্সরেটা, যখন এই পরীক্ষাটা দিচ্ছ তখন তুমি ইএনটি সার্জন, আবার পরের দিন তুমি আই সার্জন হয়ে যাবে, তো তোমার কাছে স্কালের পেশেন্ট আসবে, একবারে বোগাস। ফ্র্যাকচার দেখতে পাচ্ছিস না, আর কি বলি রে, কোথায় আমার পেন্সিলটা, কি, হ্যাঁ হ্যাঁ, ওই একটা ট্রমা, হ্যাঁ, না না নাক আছে, তুমি বাইরে থেকে, কিন্তু নাক এখানেই আছে, কোনো কিছু হয় না, দূর থেকে বোঝা যাচ্ছে না, এইখান থেকে ঢুকে গেছে, এখানে ভেঙেছে, এই অবধি নাক থাকে, ভেঙে ও ঢুকে গেছে, হ্যাঁ, ব্লান্ট ট্রমা, ঠিক আছে, ওকে, আর বলো, এইটা, এই পড়ানো হয়ে গেছে, আর হবে না, বলো তুমি বলো, নিজেকেই নিজে মার, এই যে পেন্সিল, this is diagram of why you have advised this x-ray, হ্যাঁ, তোরা কি মাথায় সবার গোবর ভরা, এক্সক্লুসিভ নেক অ্যান্ড আপার চেস্ট, তোদেরকে যতই পড়াই তোরা এরকম মানে নাম ডোবাবি নাকি রে এবার, যে তানিয়া ম্যাম এরকম ডামবো, যে তানিয়া ম্যামের ছেলে মেয়েগুলো এরকম, হ্যাঁ, একদম, তুই কি লিখবি, তুই তো এখানে স্কাল বা ম্যান্ডিবল লিখবি না, তুই লিখবি যে কিসের এক্সরে করে আনো না, ল্যাটারাল, মানে সবার আগে হচ্ছে এক্সরে অফ নেক অ্যান্ড আপার চেস্ট, ল্যাটারাল ভিউ, এটুকু তোরা লিখবি, ঠিক আছে, এবার ও করে আনলো, তখন কি দেখতে পাচ্ছিস, তার আগে পেশেন্ট এসে কি বলেছে, এই একটা দাঁত খেয়েছে বলে গিলতে অসুবিধা হবে, পেশেন্ট এসে বলবে যে আমি অ্যাক্সিডেন্টালি খেয়ে ফেলেছি, ঠিক আছে, কারণ এ তো বুড়ো হাবড়া, এ তো জানে, এবার কথা হচ্ছে যে আমরা কি দেখতে চাইবো, প্রথম আমরা জিজ্ঞেস করবো whether it is your own teeth or it is artificial teeth, এখানে কি মনে হচ্ছে, this is original teeth, আর্টিফিশিয়াল টিথ কিসের তৈরি হয়, জারি তৈরি হয়, মেটেরিয়াল জানি না, কিন্তু এতটা রেডিও ওপেক হয় না, ঠিক আছে, মানে আচ্ছা, তার সঙ্গে আর্টিফিশিয়াল টিথের সঙ্গে সবসময় একটা তার থাকে, সবসময় নয়, সরি, মাঝে মাঝে একটা তার থাকে, দ্যাট ইজ মেটালিক,
আর অনেক সময় দেখবি যে একটা দুটো দাঁত থাকলে তার পেছনে ওই একটা কিছু প্লাস্টিক টাইপের জিনিস থাকে, তো দ্যাট ইজ অলসো রেডিওলুসেন্ট। ওগুলো থাকলে আমাদের অসুবিধে নেই, আমাদের অসুবিধে যদি তারটা থাকে, বিকজ ও ইসোফেগাসকে কাটতে কাটতে যাবে, সো উই নিড রিমুভাল অফ দিস থিং। মোর ওভার এ যদি থাকে তাহলে কি অ্যাডভাইস করবি? ইসোফেগোস্কোপি করব? কেউ বলবে যে করব? কেন? ওকে, ওটা নিজে নিজে রিমুভ হয়ে যাবে। যদি দেখিস এর সাথে ওই জিবের মতো যেটা পিঙ্ক কালারের হয় ওটা যদি থাকে তাহলে কি করবি? দাঁত দেখিস নি কারুর? সামনের দাঁতে বা যেখানেরই দাঁতের সাথে ধর এরকম 4টে দাঁত রয়েছে বা 3টে দাঁত, তার পেছনে একটা মানে আমাদের প্যালেটের সঙ্গে অ্যাটাচ হওয়ার জন্য একটা কিরম একটা, হ্যাঁ একটা উইং বলি আমরা, তো উইং এর মতো একটা স্ট্রাকচার থাকে, ওটা থাকলে, হ্যাঁ ওটা থাকলে কি বলবি? করবি কি করবি না? কারা বলছে করবে? হাত তোলো, চুপ করে থেকো না, ভুল হলে হবে। করবি কি করবি না? ও স্পন্টেনিয়াস পাস হবে, তাহলে করবি। এইবারে লাস্ট হচ্ছে, তাহলে থার্ড সিচুয়েশন যে তার আছে, সো এমার্জেন্সিতে করবি, আর ওইটা হলে ধীরে সুস্থে করবি। What is the pathology here? What procedure can be performed to manage this case? তুই বলবি এখানে কোনো প্রসিডিওর করব না, ঠিক আছে? দেখো, প্রশ্নের উত্তর ভুল ঠিক হয় না, তোমার পার্সপেক্টিভ, তোমার মনে হয়েছে করবে না তো করবে না, বাট ইউ হ্যাভ টু জাস্টিফাই। ওকে, কোনোদিন ভাববে না যে আমি আনসার ভুল দিয়ে দিলাম। যেগুলো অ্যানাটমি সেগুলো যেন ভুল করিস না, যে আমার মনে হয়েছে যে এই অ্যানাটমি ক্যানট বি চেঞ্জড। সো হোয়াট টাইপ অফ অ্যানেস্থেশিয়া ইজ ইউজড? ঠিক কথা। Distance of cricopharyngeal sphincter from lower incisor? মানুষের 50 কেন এটা, এই প্রশ্নটা কেন করলো? হ্যাঁ হ্যাঁ, কনস্ট্রাকশনটা তুই বুঝতে পারছিস না। ইসোফেগোস্কোপের গায়ে এই মার্কিং গুলো থাকে, আমরা যখন করি তখন লাইক যখন ফর এক্সাম্পল আমি করছি, আমি তো এটার ভেতর দিয়ে দেখছি, আমি এটার ভেতর দিয়ে দেখছি, বাইরেও আমি দেখবো, এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, তখন অ্যাসিস্ট্যান্টকে বলা হয় আমি কততে আছি, মানে লোয়ার ইসোফেগিয়াল মানে এই লোয়ার ইনসিসার মানে আমি তো টিউবটা ঢোকাচ্ছি, তাহলে এইখানটাতে কত আছে, তখন কে অ্যাসিস্ট্যান্ট দেখে বলে যে 15, তাহলে আমি এখন লোয়ার, এই লোয়ার বলছি কি যেন ক্রিকোফ্যারেঞ্জিয়াল কি স্ফিংটার, ওকে ক্রস করছি। ক্রিকোফ্যারেঞ্জিয়াল স্ফিংটারের কি সিগনিফিকেন্স সার্জিক্যালি? ন্যারোয়েস্ট পার্ট। তাহলে যদি তোমার ফরেন বডি ওকে ক্রস করে যায় তাহলে বেরিয়ে যাবে, ওরকম নয়। তাহলে যদি ক্রিকোফ্যারিংসকে ক্রস না করে তাহলে অ্যানেস্থেটিস্টই বার করে দেয়, অনেকবার হয়েছে, জানে হামকো খিলাও, আমি বার করেছি, তো আর বাইরে গিয়ে আমরা বলি আমরা বার করেছি। সো কয়েন, ম্যাক্সিমালি কয়েন, ব্যাটারি, আমি আর কি বার করেছি? হ্যাঁ, পেন ক্যাপ না, আমি কঠিন কঠিন জিনিস বার করেছি, সেফটি পিন বার করেছি, ব্যাটারি ব্যাটারি ফার্স্ট বার করেছিলাম। বাচ্চা ছোট ব্যাটারি, এই বোলপুরে, ওর বাবার নাম ছিল রাজা রায়, এখানকার 1 নম্বর প্রমোটার। কি চাপ প্রমোটার মানে বুঝিস তো তোরা? একেবারে তারা প্রমোটার হয় না, তারা প্রমোটার হয়। দে আর ভেরি রাউডি পিপল। তখন জানতাম না, বাট ও খুব ভালো ছিল, ও ভীষণ ভালো ছেলে ছিল। তো তো সেইটা আমি প্রথম ওই ব্যাটারি বার করেছিলাম, রিমোটের ব্যাটারি খেয়েছিল। হ্যাঁ, আর কি প্রশ্ন করছিলাম? হ্যাঁ, যদি ক্রিকোফ্যারিংস ক্রস করে যায়
তাহলে আমরা লোয়ার ইসোফেগিয়াল স্ফিংটার অবধি যাব। আমরা কি অ্যাজ ইএনটি সার্জন কত দূর যেতে পারি? আমরা লোয়ার ইসোফেগিয়াল স্ফিংটার অবধি যেতে পারি, বিকজ আমাদের ইসোফেগোস্কোপ, অ্যাডাল্টের ইসোফেগোস্কোপের লেন্থ কত হয়? অ্যাডাল্ট হিউম্যান 40। বাচ্চাদের কত হয়? একটা নিওনেট বলো, একটা চাইল্ড বলো, চাইল্ড মানে 12 বছর, আর নিওনেট বলো। আচ্ছা ঠিক আছে, 25। 40টা মনে রাখবে, হ্যাঁ, বাচ্চাদেরটা জিজ্ঞেস করবে না। আচ্ছা আর কি? উই আর ফিনিশিং এক্স-রে টুডে। এইটা, এটা বোধহয় বলা হয়নি না? এটা কিরকম রে? হ্যাঁ, না এরকম নাকি এরকম? এটা নিচে কি ভিউ? হ্যাঁ, এইটাতে কি করে কনফিউশন হয়? এইটা কি? এই এই কি ভুল বলছি, এইটা কি? হার্ট সামনে রয়েছে, তাহলে কি করে এপি ভিউ হবে বাবা? ল্যাটারাল ভিউ। এই যে পেছনে ভার্টিব্রা রয়েছে, ভার্টিব্রা পেছনে হবে তো ল্যাটারাল ভিউতে, আর এপি ভিউতে ভার্টিব্রা মাঝখানে হবে। তাহলে বল এটা কি? কি লিখবি? কিসের কনস্ট্রিকশন? কি এত বড় জিনিসটা দেখছিস, দেখ। হ্যাঁ, why not CA? যে কথাটা কে বললো ইররেগুলার, ওই কথাটা বলতে হবে। শোল্ডারিং, হ্যানাতানা, এগুলো হচ্ছে ইউনিক ফাইন্ডিংস, যেটা তোমরা সব ক্ষেত্রে এই ইল ডিফাইন্ড কথাটা বললেই তোমার কাজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এর কি ক্যান্সারও হয়েছে, আবারও সেফটি পিনও খেয়েছে? দেখ তো। না না, এটা উপরে কিছু জামা কাপড়ের কিছু আছে। গুড। সিটি তোদের জিজ্ঞেস করবে না? ফাইন, ওকে।